তো হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগার। পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি আছি আমাদের পুরুলিয়ার গোশালা মোড়ে। গোশালার এখানে রেলগেটটা আছে, এই রেলগেটটার এখানে আমি এখন দাঁড়ায় আছি। তো অনেকদিন ধরে আমরা শুনতেছিলি যে গোশালাতে ওভারব্রিজ হবে, ওভারব্রিজের খুবই দরকার আছে। ওভারব্রিজ মানে আমাদের পুরুলিয়াতে গোশালাতে একটা ওভারব্রিজ আমাদের লাগবে কি, কারণ যে জ্যামটা লাগিয়ে যায় এখানে, মানে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে লোকজন পেরাতে পারে না, এমন অবস্থা হয়ে যায়। অনেকদিন ধরে শুনতেছিলি যে ঘর বাড়ি নিয়ে ভাঙি, তারপরে দোকানপাট যেগুলো আছে অনেকগুলোই ভাঙি নিয়েছে। সত্যিই মানে ব্যাপারটা কী বলে, চলো দেখি সত্যিই ভাঙিছে নাকি। অনেকদিন ধরে এই রাস্তাটা দিয়ে পেরায় নেয়। তো আমি দেখলি পেরায় যাচ্ছি, তখন দেখছি যে অনেক ফাঁকা করে দিয়েছে। মানে মাঝে রোডটা দু সাইডে অনেক যতগুলো ঝুপড়ি দোকান ছিল বা অনেক ভালো ভালো দোকানও ছিল, যেগুলো ভাঙিয়ে দিয়েছে। তো এই ব্রিজ তৈরির, ওভারব্রিজটা তৈরির কাজটা কত দূর আগানছে তোমাদের কাছে দেখাবো। হ্যাঁ, তো দেখছো পুরো ভাঙিয়ে দিয়েছে। মানে কাজ যে জোর কদমে চলছে এটা কিন্তু আমরা একদম প্রমাণের সাথে দেখতে পাচ্ছি। এখানে একটা কাবাডিখানা ছিল, আর এইটা হবে মেন যে রাস্তাটা, এটা দিয়ে আশা করি ব্রিজটা উঠবে। এই দিকটা দিয়ে রাস্তাটা করছে, দেখছো উঠছে এই দিকটায়। কাজ একদম জোর কদমে চলছে। এদিকে রেল লাইন পাতার কাজ হয়ে গেছে অনেকটাই, আর একটু বাকি আছে। এদিকে দিয়ে এখন সোজা রেল লাইনটা পাঠবে, যাবে এদিকে রেল লাইনটা। পুরো একদম ফাঁকা হয়ে গেছে, এগুলো একদম ঝুপড়িতে ভরি ছিল। এগুলো সব ঝুপড়িতে ভরি ছিল, এগুলো একদম ভাঙিয়েছে, সব ভাঙিয়ে ভুঙিয়ে একাকার করে দিয়েছে। তো ভালোর জন্যই করেছে। এখানে যা মানে জ্যামটা লাগিয়ে যায়, তাতে তো মানে এটা খুবই দরকার আমাদের পুরুলিয়াবাসীর জন্যে। কাজ দেখছো একদম জোর কদমে চলছে। এই দিকটা তো অনেক দোকানপাট ছিল যেগুলা ভাঙিয়ে দেওয়া হয়েছে। এই সাইডটাতে, এই দিকটাতে দেখো, এই সাইডটাতে পুরা বস্তি ছিল একটা, সেই বস্তিটা ভাঙিয়ে দেওয়া হয়েছে। জায়গাটা রেলেরই ছিল, অনেকদিন ধরে বাদেরকে বলা হয়েছিল উঠে যাইতে, কিন্তু উঠতে ছিল না। অবশেষে রেল কর্তৃপক্ষ ভাঙতে বাধ্য হয়েছে। এগুলোতে পুরো এটা যে গোরক্ষিণী সভা আমাদের গোশালা, দেখছো একদম ফাঁকা করে দিয়েছে, রোডটা একদম সোজা যাবে। এদিকে আছে রেল গেটটা, আর এদিকে আছে আমাদের গোশালা মোড় বাজারটা, যেটা মেন বাজার। আর এদিকে যত দোকানপাট ছিল সব মানে আশপাশে যেগুলা, রাস্তার দুপাশে যেগুলা দোকান ছিল সব অনেকগুলাই ভাঙিয়ে দিয়েছে, দেখছো। আর কাজও খুব জোর কদমে শুরু হয়ে গেছে অলরেডি। এদিকে কাজ চলছে, রেল কর্তৃপক্ষের লোকজনও আছে, অনেক কাজ করা আছে যারা দেখাশোনা করে কাজ করছে। আর এদিকে আমাদের রেল গেটটা, এখানে পুরো জ্যাম লাগিয়ে যায়। এই জ্যাম লাগার জন্য যা অবস্থা, তাতে পেরাইতে পারে না লোকজন। এখানে অতি অবশ্যই আমাদের একটা ওভারব্রিজের দরকার ছিল। তো এখন কতদিন সময় লাগে সেটাই এখন দেখার বিষয়। কাজ তো পুরো জোর কদমে চলছে। এরপর বাকি ব্যাপার স্যাপারগুলো ভিতরে এগুলো বলতে পারছি না। যদি খুব একটা প্রবলেম না হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে আমাদের ব্রিজটা তৈরি হয়ে যাবে। যতটা
সম্ভব হয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধু যে ছোট ছোট ঝুপড়িয়ে ভেঙেছে এমনটা নয়, বড় বড় যেগুলো আমাদের শোরুম আছে, হন্ডা শোরুমটাও মোটামুটি ভেঙেছে। তারপরে আরও এখানে একটা টায়ারের দোকান ছিল, এটাও ভেঙেছে। অনেক কিছুই ভেঙে দিয়েছে। দেখো দূর দূরান্ত অবধি ঘরবাড়ি যেগুলো ছিল মোটামুটি ভাঙিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। ডান দিকেও ভাঙিয়ে দিয়েছে, বাঁ দিকেও ভাঙিয়ে দিয়েছে। রাস্তার দুপাশে অনেকটা জায়গা জুড়ে কাজ করেছে। এগুলাতে পুরো দোকান ছিল, দোকানে ভরি ছিল, এগুলো একদম ফাঁকা করে দিয়েছে। ব্রিজটা তৈরি করবে ওই জন্যে। ঠিক আছে বন্ধুরা, দেখা যাক কতদিনের মধ্যে আমাদের এই ওভারব্রিজটা ওপেনিং হয়, কতদিনের মধ্যে তৈরি হয়। হ্যাঁ, আমরা অপেক্ষায় আছি সবাই, যখন ওপেনিং হবে আপডেট তোমাদেরকে দিই। ঠিক আছে, আর একটু পেজটা ফলো করে দাও, কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিওটা। ঠিক আছে, গুড বাই, ভালো থাকো সবাই।